ওয়েলকাম টু সুখের ভোজন। নমস্কার, নমস্তে। আজকে আমরা বানাবো কাতলা মাছের ঝোল। ভীষণ টেস্টি। চলুন তাহলে বানিয়ে নিই তাড়াতাড়ি। ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে মাছ, কাতলা মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, রসুন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গার্নিশিংয়ের জন্য ধনেপাতা। এখন মাছটাকে আমরা ম্যারিনেট করে নেবো হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। সব মাছের মধ্যে একটু মাছ মাথাটা ভালো করে লাগিয়ে নেব। যার পছন্দ হয় সেই লঙ্কার গুঁড়োটা দেবে, আর কেউ যদি ঝাল খেতে না ভালোবাসে তাহলে এটা মাছের ভাজাটার মধ্যে লঙ্কার দেওয়ার দরকার নেই। সর্ষের তেলটা দিয়ে দিলাম কড়াইটার মধ্যে। তেলটা গরম হয়ে যাচ্ছে, মাছ দিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিই। এখন ভাজা হয়ে গেছে। সেম তেলটার মধ্যে এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও ফ্রাই করে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, আলু ভাজাটাও হয়ে গেল। এখন আলু ভাজাটা উঠিয়ে নিই। পেস্ট করা যত রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তেলটার মধ্যে। এখন এটা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু কষাতে লাগবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, যে যতটুকু ঝাল ভালোবাসে ততটুকুই। ধনে গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে দিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে আবার মশলাটাকে একটু ভালো করে কষাবো, সেই টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এখন
কাভার করে দিলাম কিছু সময়ের জন্য, একটু সেদ্ধ হয়ে যাবে আলুটা। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। কভার করে রাখবো। ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিং এর জন্য। আমাদের মোটামুটি ডিশটা রেডি হয়ে গেছে।